ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গা, আমরা শুধু বাইরে থেকে বলতেছি ঋণ খেলাপি ঋণ খেলাপি, সবাই কিন্তু ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি না। ঋণ খেলাপিটা এখন এইরকম করে ফেলাইছে, দুর্নীতি আর ঋণ খেলাপি টাকা একসাথে যোগ করতেছে। দুর্নীতি যারা করছে তারা কিন্তু ঋণ খেলাপি না, যখন নাকি হিসাব দেয় তখন বলে এটা ঋণ খেলাপি। এটা কিন্তু আলাদা হওয়া উচিত এই অঙ্কটা। মোহাম্মদ ফজলুল হক ভাই, আমি আপনার কাছে আসতে চাই, যেটি ডন ভাই বললো আমরা সেখান থেকেই শুরু করতে চাই। ব্যাংক এবং এনবিআর ব্যবসায়ীদের কথা আসলে কতটা শুনছে বা ভাবছে, আপনার অভিজ্ঞতা কি? এই বাজেট নিয়ে তো আপনি অনেক দিন ধরে এই বাজেট নিয়ে কথা বলছেন। সিদ্দিক ভাই তো বলেই দিল যে বাজেট তো অনেক আগেই হয়ে গেছে, এখন হলো আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা। দেখেন, এই যে ডন যেটা বলল যে আমাদের এই আসলে বাজেটটা অনেক বছর ধরেই হচ্ছে সেই পুরনো নীতিমালার উপরে। পুরনো নীতিমালা, আমি কিন্তু সবসময় বলি বা আমার অ্যাসোসিয়েশন সবসময় বলে আমরা 1% ক্যাপিটাল মেশিনারি ছাড়াই, কিন্তু যদি স্পেয়ার পার্টস আনি সেটা দেখা যায় যে এটা 30 to 80%। অনেক সময় মনে হয় একটা জেনারেটর পুরোটাই আনি, আইনা এটার পার্টসগুলা খুললা ব্যবহার করি, কারণ এটা 1%, আর বাকিগুলো যদি লোহার দামও বিক্রি করি তাও লাভ। এই ব্যাপারগুলো আজকে অনেক দিন ধরে আমরা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন বা সবাই একই কথা যে 1% ক্যাপিটাল মেশিনারি, আপনি 80% পর্যন্ত ডিফারেন্স এই এসএস কোড দিয়া আমাদের উপরে চাপাই দিচ্ছে। তখনই কিন্তু ব্যবসায়ীরা শুধু ফাঁক ফোকর খুঁজে কি করব, কিভাবে একটু কম দামে রাজস্ব দেওয়া যায়, এসএস কোড কোনটা না দিলে কোনটা দেওয়া যায়, এইটা সেইটা বিভিন্ন রকম আমরা খুঁজি। কিন্তু কি করব, খুঁজে তো আগাইতে পারি না কীরকম এ তো মানে এত। এই যে একটু আগে আমরা নিজেরা গল্প করলাম চিটং, যে যারা আমাদেরকে ধৈর্য বলল কিছু কিছু জায়গায় না আপনি আনএথিক্যাল কাজ করছেন, আপনাদের এটার জন্য 200% আপনার ডিউটি। হাউ বিভিন্ন রকম আমরা ব্যবসায়ীরা শুধু বলি, কিন্তু আমাদের কোনো কি সুফল হচ্ছে আমি জানি না। গত পরশুদিনও আপনারা পত্রিকায় দেখছেন আমাদের একজন বড় সম্মানিত লোক, তার বাড়ি বিক্রি হচ্ছে। সে কিন্তু এই আমাদের এই প্রজন্মে তার অনেক অবদান আছে। আমার কথা হচ্ছে যে দেখেন, এত কিছু সরকার করতেছে, কত কিছুই তো করতেছে, কিন্তু সারা পৃথিবীতে যেটা আছে ব্যবসায়ীদের আপনার এক্সিট দিয়ে দেন। সবাই কি ব্যবসায়ীরা চোর? তা না। আমি হয়তো আমার ব্যবসাতে সফল না, যে কোনো কাজই হোক, আমার অ্যাডমিনিস্ট্রেশন হোক কিংবা অনৈতিক হোক, যে কোনো কাজই হোক, আমি হয়তো সফল না, কিন্তু এই জন্য আমাকে অন্যান্য দেশের মতো একটা এক্সিট দিয়ে দেন। আমি ভাই বলবো যে আমি ব্যবসা পরিচালনা করতে পারবো না, আমাকে এখন এখান থেকে সম্মানের সাথে চলে যাওয়ার ব্যবস্থা করে দেন। সেই জিনিসটাও কিন্তু এত বছরে এইটা আমাদের সিদ্দিক ভাই খুব ভালো বলতে পারবো এই ব্যাপারটা নিয়ে, কারণ উনি তো আমাদের আসলেও তো উনি আমাদের লিডার, দীর্ঘদিন ধরে উনি বিজেপিতে ছিল সম্মানের সাথে। আমাদের জন্য এই সেক্টরে তার অবদান অনেক বড়। আজকে উনি সামনাসামনি আছে, আমি ছোট করা ঠিক না, ওনার অনেক অবদান। এবং এখনও কোনো সমস্যা হইলে সে বলে আমার কাছে আসেন না কেন, সে পারুক বা না পারুক সে চেষ্টা করে জায়গা মতো পৌঁছানোর জন্য। একেবারে মানে কি বলবো, একেবারে তার অন্তর দিয়া এখানে কোনো, আমি তার জন্য দোয়া করি। উনি যেই মনোভাব নিয়ে এখনও আমাদের এই সেক্টরটার জন্য, বিশেষ করে গার্মেন্টস সেক্টর, টেক্সটাইল সেক্টরের জন্য উনি চেষ্টা করে, যদি এই নীতিমালাটা থাকে, আমি একইভাবে আমি সিদ্দিক ভাইকে বলবো, সিদ্দিক ভাই আমাদেরকে যারা চালাইতে পারতেছে না
তাদেরকে একটা এক্সিট দেওয়ার জন্য একটা নীতিমালা তৈরি করেন আপনারা। এছাড়া কিন্তু আমাদের অনেক চারোদিকে বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে গা। আমরা শুধু বাইরে থেকে বলতেছি ঋণ খেলাপি, ঋণ খেলাপি। সবাই কিন্তু ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি না। আর ঋণ খেলাপিটা এখন এইরকম করে ফেলাইছে, দুর্নীতি আর ঋণ খেলাপি টাকা একসাথে যোগ করতেছে। দুর্নীতি যারা করছে তারা কিন্তু ঋণ খেলাপি না, যখন নাকি হিসাব দেয় তখন বলে এটা ঋণ খেলাপি। এটা কিন্তু আলাদা হওয়া উচিত। এই অঙ্ক কিন্তু সবাই জানে, কিন্তু অঙ্কটা কেউ কষতে চায় না, প্রকাশ করতে চায় না। যেমন এই যে আমাদের দেশে কারা ব্যাংকে লুপ্তরাজ করছে, আমরা কিন্তু সবাই জানি, কি মুখ দিয়ে বাই করতে চাই না বা সাহস পাই না, হোয়াট এভার। বিভিন্ন রকম জটিলতা, হাইকোর্টে বলে এটা করা যাবে না, এদের নিয়ে কোনো এটা নিয়ে আর কোনো আগানো যাবে না, পরীক্ষা করা যাবে না। তো এইরকম আমরা কিছুভাবে আছি। কিন্তু এর ভিতরেও কিন্তু এই সেক্টরে, বিশেষ করে আমাদের টেক্সটাইল সেক্টর বা গার্মেন্টস সেক্টরে হাঁটি পা করে আজকে যে বাজেট ছিল 786 কোটি টাকা, তারপর এখন এটা কত বড় হয়েছে। এটার কিন্তু একটা বিশাল অবদান আছে এই গার্মেন্টস সেক্টরের, বিশাল অবদান। কিন্তু আজকে এত বড় যাদের অবদান, তাদের বাড়ি এখন নিলামে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র যে ওনার বাড়িটা যাচ্ছে তা না, এটা কিন্তু সমাজেও সে কিন্তু এই ছোট হয়ে যাচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো উনি সত্যিকার হচ্ছে একজন সৎ লোক। এটা হয়তো ভাই আমাকে সিদ্দিক ভাই আরও বলতে পারবে তাদের ব্যাপারে, কারণ সে তার সাথে অনেক ভালো সম্পর্ক। এরকম কিন্তু একজন পর একজন আসবে একটা সময়। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের এখন প্রয়োজন হচ্ছে, এই সময়ের ভাবনা হওয়া উচিত যে আমাদের ব্যবসায়ীদের জন্য একটা এক্সিট তৈরি করা। এবং যে কথাটা বলতেছিলাম যে এই গতানুগতিকভাবে যে বাজেট তৈরি হচ্ছে, এটা না কইরা এটিগুলো নিয়ে একটু চিন্তা করা উচিত যে কিভাবে বাজেটটা করলে ট্যাক্স আদায় হবে,